রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আগামী 23শে এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ। এই জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 15। কেন্দ্রগুলি হল দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর এবং মেদিনীপুর। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলায় 2021 সালের বিধানসভা নির্বাচনে 13টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি জয়লাভ করে মাত্র 2টি আসনে। এবারের বিধানসভা নির্বাচনে এই জেলার সবকটি আসনেই জয় নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ভোটের ময়দানে রয়েছে কংগ্রেস এবং বামেরাও, যদিও রাজনৈতিক মহলের মতে বামফ্রন্ট ও কংগ্রেস এই জেলায় অনেকটাই প্রভাব হারিয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 48.87%, অপরদিকে বিজেপির দখলে ছিল 42.67% ভোট, আর কংগ্রেস ও বামেদের সংগ্রহ ছিল যথাক্রমে 1.07% এবং 4.76% ভোট। শুধু 21 বিধানসভা নির্বাচন নয়, 2024 সালের লোকসভা নির্বাচনেও জেলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছিল। ফলে এবারের ভোটে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য। পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি, শিল্প ও পর্যটনে অপার সম্ভাবনাময় হলেও বন্যা, খরা, পরিকাঠামোগত অভাব এবং গ্রামীণ দারিদ্র্যের মতো উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন। ঘাটাল অঞ্চলে প্রতি বছরই বন্যা, আদিবাসী জনগোষ্ঠীর বঞ্চনা ও বোরো চাষে প্রাকৃতিক দুর্যোগ প্রধান সমস্যা। এবারের বিধানসভা নির্বাচনে মূলত এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নেমে পড়েছে বিজেপি সহ বিরোধীরা। শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য উন্নয়নের দাবি জানাচ্ছে।